তো গাইস কেকেআরের বিরুদ্ধে নামার আগে সিএসকে হায়দ্রাবাদের কাছে গোহারান হেরে গেল। আর এই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের অন্য রকমের আপডেট জানিয়ে রাখি। সেটা হচ্ছে বিখ্যাত গায়ক এড শিরান এবং হাস্যকৌতুক তন্ময় ভাট ও সুমন গিল তিনজনে একটা আড্ডায় মেতেছিলেন। আড্ডা চলাকালীন এড শিরান বলে ওঠেন, আজ রাতে আমি শাহরুখ খানের বাড়ি যাচ্ছি। উত্তরে সুমন বলেন, আমি ওর দলের হয়ে খেলতাম। এড শিরান অবাক হয়ে বলেন, তাই নাকি? শাহরুখ খানের একটা দলও আছে? উত্তরে তন্ময় ভাট বলেন, হ্যাঁ আছে, কলকাতা নাইট রাইডার্স। এরপরেই সুমন বলেন, শাহরুখ খানকে গিয়ে একবার জিজ্ঞাসা করো তো কেন আমাকে ধরে রাখলো না ওরা। তো এরপরে প্রত্যেকেই হাসতে থাকেন। তো মজা করেই হয়তো কথাটা বলেছিলেন। তো এবার দেখো, যতই মজা করে বলুক, কেকেআর তাকে ছেড়ে দেওয়ায় যে সে দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, তার এই কথা থেকে পরিষ্কার। তো যাই হোক, 8 তারিখে কেকেআরের বিরুদ্ধে সিএসকে ম্যাচ, আর তার আগে পরপর দুটো ম্যাচ সিএসকে হেরে গেল। তো প্রথম দুটো ম্যাচ জেতার পর প্রথম ধাক্কাটা কিন্তু চেন্নাইকে দিয়েছিল ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস, আর কাল হায়দ্রাবাদের বিরুদ্ধেও হেরে গেল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই তাদের হায়দ্রাবাদের সামনে অনেকটাই দুর্বল লাগছিল। প্রথমে ব্যাটিং করে 20 ওভারে মাত্র 165 রান তোলে, আর যে পিচে খেলা হচ্ছিল সেটা কিন্তু 165 রানের পিচ ছিল না, সেটা অতটাও স্লো ছিল না, সেটা 180 থেকে 190 রানের পিচ ছিল। কিন্তু চেন্নাইয়ের ব্যাটাররা যেভাবে স্লো স্ট্রাইক রেটে ব্যাট করলো, তাতে এই হারটা তারা ডিজার্ভ করে। উল্টো দিকে হায়দ্রাবাদ দেখিয়ে দিল এই পিচে কেমন ব্যাট করতে হয়। মানে শুধু হায়দ্রাবাদ কেন, চেন্নাইয়ের শিবম দুবেও তো মাত্র 24 বলে 45 রানের ইনিংস খেললো। আর বোলিংয়ে পাথিরানা ও মুস্তাফিজের না থাকাটা চেন্নাইয়ের কাছে বড় একটা ধাক্কা। মুস্তাফিজুর টি-20 বিশ্বকাপে খেলার জন্য ভিসার সমস্যা কাটাতে দেশে গিয়েছেন, আর পাথিরানাও শুনলাম হালকা চোট আছে। আর এই দুই বোলার না থাকার ফলে চেন্নাইয়ের মিডিল ওভার বা ডেথ বোলিং যে কতটা দুর্বল তা চেন্নাইয়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। চেন্নাইয়ের কাছে কোনো ইন্ডিয়ান ভালো ডেথ বোলার নেই, আর তাই তো 11 বল বাকি থাকতে খুব সহজে এই ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। আর টি-20তে 11 বল বাকি থাকতে জয় মানে একটা বড় জয় বলতেই পারি। তো গাইস, এই ম্যাচের হিরো কিন্তু অবশ্যই অভিষেক শর্মা। ওপেন করতে নেমে মাত্র 12 বলে 37 রান করেন। এছাড়া মুকেশ চৌধুরীও এক ওভারে 27 রান তুলে নেয়, আর ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। এছাড়া এডেন মার্করাম কিন্তু 50 রান করেন। ট্রাভিস হেড ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে 31 রান করেন। তো মূলত হায়দ্রাবাদের এই 3 ব্যাটারের উপর নির্ভর করে চেন্নাইয়ের বিরুদ্ধে একটা সহজ জয় তুলে নেয়। আর চেন্নাইয়ের ব্যাটারদের কথা বললে একমাত্র শিবম দুবের 24 বলে 45 রানের একটা কুইক ফায়ার বাদে আর কেউ তেমন একটা হাই স্ট্রাইক রেটে খেলতে পারেননি। আর শেষের দিকে তো হায়দ্রাবাদের বোলারদের মারতেই পারলো না চেন্নাই। ধোনিও কেন আগে নামেনি সেটা নিয়েও প্রশ্ন সমর্থকদের মনে। তবে ধোনির পায়ে একটা চোট আছে, তাই সে খুব একটা দৌড়তে পারে না। তাই হয়তো সে মূলত কিপিং আর ঋতুরাজ গাইকোয়াড়কে খেলা পরিচালনায় সাহায্য করার জন্যই মাঠে নামে। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।